হ্যালো এভরিওয়ান, দেশ কিংবা বিদেশ আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। রাঙ্গামাটির ফুরুমন পাহাড় থেকে আমি নিলয় আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙ্গামাটির সবচেয়ে উঁচু পাহাড় ফুরুমনের পাহাড়ের রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি আপনাদের দেখানোর জন্য। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই রাঙ্গামাটির সবচেয়ে উঁচু পাহাড় ফুরুমন পাহাড়টি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটাই ফুরুমন পাহাড়টি, আর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1518 ফিট উচ্চতা যার এই ফুরুমন পাহাড়ের। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ফুরুমনটি, আর এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ফুরুমন পাহাড়টি দূর থেকে দেখতে কেমন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আসছি আপনাদের দেখানোর জন্য খুবই সকালে, আর এই সকালে কুয়াশাচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনটাই ফুরুমন পাহাড়। দেখুন আপনারা, এই ফুরুমন পাহাড়ে ওঠার জন্য আমি এখন যাচ্ছি ফুরুমন আদিবাসীদের পাড়ার এই ছোলিং রাস্তা ধরে ফুরুমন পাড়ার ভিতরটাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিএনজি এবং গাড়ি, অনেক পর্যটকগুলো চলে আসছে এই ফুরুমন পাহাড়ে ওঠার জন্য। কারণটা এই ফুরুমন পাহাড়ে ওঠার জন্য সকাল সময়টা নাকি সবচেয়ে ভালো সময়। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ফুরুমন পাড়ায় আছি, আর আমার পিছনটাই আপনারা দেখতে পাচ্ছেন ফুরুমন পাহাড়টি, সুউচ্চ সুবিশাল ফুরুমন সেই পাহাড়টি। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ফুরুমন পাহাড়টি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ফুরুমন পাহাড়ের নিচে এখানে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের বাড়িঘর। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই ফুরুমন পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যগুলো বা মনোমুগ্ধকর দৃশ্যগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফুরুমন আদিবাসীদের পাড়ায়। আর এইখানে এই পাহাড়ে উঠতে হলে খুব সকালেই নাকি ভালো সময়, কেননা এই শীতের সকালে যদি পাহাড়ের গায়ে উঠতে চান আপনি বা আপনারা, তখন নাকি খুবই এই পাহাড় থেকে যত দূর চোখ যায় দেখা যায় সাদা মেঘ আর উঁচু নিচু পাহাড়। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই ফুরুমন পাহাড়টি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুরুমন পাহাড়ের নিচেই এই ফুরুমন আদিবাসীদের পাড়া। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসবাসরত আদিবাসীরা এই ফুরুমন এলাকায় বা এই ফুরুমন পাহাড়টাই ওরা বিভিন্ন ধরনের ফলমূল গাছ লাগিয়ে জীবিকা নির্বাহ করেন, কৃষি কাজ করে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা দোকান, আর এই পিছনটাই দেখেন সুউচ্চ সুবিশাল ফুরুমন পাহাড়টি। যদি আপনারা চান এই ফুরুমন পাহাড়ে আসতে, তাহলে আপনারা এই পর্যন্ত আসতে পারবেন গাড়িগুলো এখানে রেখে, তারপর আপনারা যেতে পারবেন ফুরুমন পাহাড়টাই পায়ে হেঁটে। চলুন তাহলে আপনাদেরকে দেখাই সামনের দৃশ্যগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হেঁটে যাচ্ছি সেই ফুরুমন পাহাড়ের চূড়ায় ওঠার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন সকাল বেলায় যেহেতু আমরা যাচ্ছি, তখন আমরা রাস্তায় দেখতে পাচ্ছি এই অঞ্চলে বসবাসরত আদিবাসী নারীরা কাজে যাচ্ছি। আর দেখুন আপনারা, আমি এখন হেঁটে যাচ্ছি ফুরুমন পাহাড়ের উদ্দেশ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন এই অঞ্চলে বসবাসরত বা ফুরুমন পাহাড়ে বসবাসরত আদিবাসী বাচ্চারা খেলাধুলা করছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ফুরুমন পাহাড়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফল ফলাদি, শাকসবজি ইত্যাদি ধরনের আর বাগান বা জুম দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুরুমন পাহাড়ে যেতে হলে কিন্তু এখানে কোনো বড় রাস্তা নেই, পায়ে হাতের রাস্তা এখানে আছে সুতো করে। এই পায়ে হাতের রাস্তা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে এই ফুরুমন পাহাড়ের চূড়ায়। আর এই ফুরুমন পাহাড়ে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন এই পায়ে হাতের রাস্তার দুপাশে আপনারা দেখতে পাবেন এখানে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের গড় বাড়ি, এবং দেখতে পাবেন আরো এদের জমি লাগানো গাছপালা, ফল ফলাদি, কলা ইত্যাদি।
আর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আহ, আহ, হেঁটে যাচ্ছি ফুরুমন পাহাড়ের উদ্দেশ্যে। আর এইখানে কিন্তু পায়ে হাতের রাস্তা, সরু রাস্তা, চিকন সুতো রাস্তা, সেই রাস্তা মারিয়ে আপনাকে উঠতে হবে পাহাড়ের চূড়ায়। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কাঠের ব্রিজে দাঁড়িয়ে আছি। এরকম কাঠের ব্রিজ পার হয়ে আপনাকে যেতে হবে এই এই কাঙ্ক্ষিত পাহাড়ের চূড়ায়, ফুরুমন পাহাড়ের চূড়ায়। চলুন তাহলে আপনাদেরকে দেখাই আজকে এই ফুরুমন পাহাড়টি। যদিও এই ফুরুমন পাহাড়ে উঠতে হলে অনেক কষ্ট এবং ক্লান্ত হয়ে যাব জানি, তবুও আজকে এই আমাদের উদ্দেশ্য বা লক্ষ্যটা সফল করবই। আপনাদেরকে দেখাবো যত দূর সম্ভব, ততটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এই মুহূর্তে আমি উঠে যাচ্ছি পাহাড়ের চূড়ায়। আমরা আস্তে আস্তে করে উঠে যাচ্ছি। আর এইখানে কিন্তু এই মাটিগুলো কিন্তু একটা শক্ত প্রকৃতির মাটি, খাদ প্রকৃতির, পাথর প্রকৃতির এই মাটিগুলো। এটা কেটে হাঁটার রাস্তা বানানো হয়েছে উপরে ওঠার জন্য। দেখুন আমি উপরে উঠে যাচ্ছি, আর উপরে উঠতে উঠতে দেখতে পাচ্ছি সুউচ্চ পাহাড়গুলো, উঁচু নিচু পাহাড়গুলো। আর আপনার যতদূর চোখ যায় ততদূর দেখা যাচ্ছে সবুজ সমারোহে ভরা উঁচু নিচু পাহাড়গুলো। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে কত যত দূর চোখ যায় কুয়াশা মাখা সবুজ সমারোহ ভরা, সবুজ শ্যামল ছায়ায় ভরা পাহাড়গুলো, সুউচ্চ পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা যত উপরে উঠবো ততই এরকম আরো দেখতে থাকবো, আরো মনোমুগ্ধকর দৃশ্যগুলো আমাদের জন্য অপেক্ষা করছে। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এই ফুরুমন পাহাড়টি দেখে ফিরে আসছে, আর আমরা যাচ্ছি ওদের ফেরার সময়। হয়তোবা আমাদের একটু দেরি হয়ে গেল, আমরা দেরি হওয়ার কারণে ওরা ফিরছে আর আমরা যাচ্ছি। যেহেতু এই ফুরুমন পাহাড়ে আমি কোনোদিন যাই নাই বা এই ফুরুমন সম্পর্কে কোনো কিছু জানি না, তাই যারা গিয়ে আসছিল উপর থেকে নামছিল ওদের কাছ থেকে কিছু একটা জেনে নিলাম কিভাবে যেতে হয়, আর ওইখানে কি কি আছে কি না আছে, কতক্ষণ সময় লাগবে ইত্যাদি ইত্যাদি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। অনেকগুলো পর্যটক ফুরুমন পাহাড় দেখে নেমে আসছিল, আর ওরা বলছিল আমরা নাকি অনেক দেরি করে ফেলছি। আমিও বললাম আমরা অনেক দেরি হয়ে গেছি আমাদের এখানে আসতে, আর উঠতে তো অনেক সময় লাগে। আর ওরা বলছিল উপরে খুবই ভালো চমৎকার দৃশ্যগুলো আপনারা উপভোগ করে আছেন। তাই তো আমরা মনে সাহস জুগিয়ে উপরে যাচ্ছি ফুরুমন পাহাড়ের চূড়ায় ফুরুমন পাহাড় দেখার জন্য। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। ফুরুমন পাহাড় রাঙ্গামাটিতে অবস্থিত একটি পাহাড়, যার উচ্চতা 1518 ফিট। এই ফুরুমন পাহাড়টি রাঙ্গামাটি শহরে ঢোকার সময় এটি সবার নজর কাড়বে। কারণটা হলো এই পাহাড় অন্যান্য পাহাড় থেকে অনেক উঁচু ও সুবিশাল, যা চোখে পড়লে দেখতেই মন চাইবে বারে বার। এই ফুরুমন পাহাড়টি রাঙ্গামাটি জেলা শহর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই পাহাড়ে যেতে হলে দুইভাবে যাওয়া যায়। গাড়ি করে বুদ্ধ মন্দির পর্যন্ত যাওয়া যায় পাহাড়ের অর্ধেক উচ্চতা পর্যন্ত মানিকছড়ি হয়ে, আর একদিক দিয়ে যাওয়া যায় ফুরুমন পাড়া দিয়ে। মেন রাস্তা থেকে পায়ে হেঁটে যেতে হবে পাহাড়ের চূড়ায়। অনেক উঁচু এই পাহাড়টি। এই পাহাড়ে উঠতে উঠতে আমার পা গুলো আর চলছে না।
তবু আমাকে যেতে হবে সেই আমাদের উদ্দেশ্য বা লক্ষ্যে, সেই উঁচু পাহাড়ের চূড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলে বসবাসরত আদিবাসী নারী এই পাহাড়ে ঝাড়ু কাটছে। এই ঝাড়ু বাজারে বিক্রি করে আহ আহ পরিবার চালাবে ওরা, বা ওদের আহ, যে প্রয়োজন সেটা মিটাবে এই ঝাড়ুর টাকা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন উপরে উঠে যাচ্ছি, আর এমন অবস্থা খুবই ক্লান্ত, পা তো আর চলছে না, তবু আমাকে যেতে হচ্ছে উপরের দিকটায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেকজন নেমে আসছে পাহাড়ের চূড়া থেকে, আর আমরা যাচ্ছি এখন সেই ওই আমাদের আর উদ্দেশ্যে একেবারে পাহাড়ের চূড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। দেখুন প্রকৃতির কি সুন্দর রূপ এখান থেকে দেখা যাচ্ছে। যত দূর চোখ যায় তত দূর দেখা যাচ্ছে অনেক মনোমুগ্ধকর দৃশ্যগুলো। যারা খুব সকালে গিয়েছিল এই ফুরুমুন পাহাড়ের চূড়ায়, তারা সবাই একে একে নেমে আসছে ফুরুমনের চূড়া দেখে, উপভোগ করে। আর আমরা যাচ্ছি, এখন যাচ্ছি সেই ফুরুমনে চূড়া দেখার জন্য। আর আমি তো খুব ক্লান্ত অবস্থায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কেননা এত পাহাড়ের উপরে উঠতে উঠতে আমার পাতে আর চলছিল না, তাই। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুরুমন পাহাড়ের উপরটাই। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু নিচু পাহাড়, আর সব কুয়াশা মাখা, একেবারে মনোমুগ্ধকর দৃশ্যগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আমার তো অনেক ভালো লাগছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন যতদূর চোখ যাই ততদূর দেখা যাচ্ছে সাদা মেঘে ঢাকা উঁচু নিচু পাহাড়গুলো। পায়ে হেঁটে হেঁটে পাহাড়ের চূড়ায় উঠতে সময় লাগবে কমপক্ষে 1 ঘন্টা 30 মিনিট হতে 2 ঘন্টা পর্যন্ত। এই ফুরুমন পাহাড়ে উঠতে উঠতে যখন ক্লান্ত হয়ে যাবেন, তখন আপনারা এইখানে দেখতে পাবেন একটা 2টা গাছের মধ্যে একটা কাঠ দেওয়া বসার একটা বেঞ্চের মতো। আর আপনারা এই কাঠের বেঞ্চে বসতে পারবেন। ক্লান্ত দেহকে এখানে আহ স্বস্তি বোধ করার জন্য এখানে বসতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন একটি পাথর খন্ড, খুবই পুরাতন পাহাড়। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ফুরুমন পাহাড়ের চূড়ায় উঠতে হলে আরো কিছুক্ষণ সময় লাগবে। অনেক উঁচু এই পাহাড়টি, এই পাহাড়ে ওঠার জন্য আমাদেরও আর বেশিক্ষণ সময় লাগবে না। আমরাও একেবারে পাহাড়ের চূড়ায় কাছাকাছি চলে আসছি। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সেই উঁচু পাহাড়টি। এই ফুরুমন পাহাড়ের চূড়ায় উঠতে হলে খুব সকালে যাওয়াই সবচেয়ে উত্তম সময়, কেননা এই শীতের কুয়াশা মাখা সকালে পাহাড় বেয়ে ওঠার আনন্দই আলাদা। কুয়াশা মাখা সকালে পাহাড় বেয়ে ওঠার সময় আপনি দেখতে পাবেন এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের পাহাড়ের গায়ে রোপণ করা বিভিন্ন ফল ফলাদির গাছ। আপনি যতই পাহাড়ের উপর উঠতে থাকবেন আপনি ততই অবাক হবেন, কেননা পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে যতদূর চোখ যায় উঁচু নিচু পাহাড়, আর সবুজ শ্যামল ছায়ায় ঘেরা সব সবুজ সমারোহে সাজানো প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্যগুলো, সাথে সাদা মেঘ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে সব সাদা মেঘে ঢাকা। আর
আপনারা মনে রাখবেন, এই ফুরুমুন পাহাড় কিন্তু কোনো পর্যটন কেন্দ্র বা পার্ক নয়, এটি কিন্তু বুদ্ধা ধর্মাবলম্বীদের তীর্থকেন্দ্র। তাই হইচই বা হাই হুল্লোড় থেকে বিরত থাকতে চেষ্টা করুন। আপনারা এখানে আসলে আরো মনে রাখবেন, এই পাহাড়টি ওঠার সময় আপনারা খুব সাবধানে উঠবেন, কেননা অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব সাবধানে পাহাড়টি উঠতে হবে। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই সেই আগের যেটা সামনে দৃশ্যগুলো। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই ভিডিওটি। আমরা হয়তো বা এই ফুরুমুন চূড়ার কাছাকাছি চলে আসছি, হয়তো বা আর কিছুক্ষণ হাঁটলেই আমরা সেই কাঙ্ক্ষিত সেই এই এই উঁচু চূড়ার দেখা পাবো আশা রাখছি। এই পাহাড়ের চূড়ায় উঠতে হলে কিন্তু অনেকে ক্লান্ত হয়ে পড়বেন, তাই আপনাকে সাথে পানি ও শুকনো খাবার বা কিছু হালকা খাবার নিয়ে যেতে হবে। মনে রাখবেন, এই ফুরুমুন পাহাড়ের উঠার সময় কিন্তু কোনো দোকান বা পানীয় ব্যবস্থা পাবেন না। তাই আপনারা সাথে যা যা প্রয়োজন তা নিয়ে উঠতে হবে এই পাহাড়ের চূড়ায়। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই সেই কাঙ্ক্ষিত ফুরুমুন চূড়াটি। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। তাহলে শেষ পর্যন্ত আমরা এসেই গেলাম সেই কাঙ্ক্ষিত ফুরুমুন পাহাড়ের চূড়াটি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই ফুরুমুন পাহাড়ের চূড়া। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পর্যটকগুলো ওরা একে একে নেমে যাচ্ছে। হয়তোবা ওরা আমাদের অনেক আগে আসছিল, তাই ওরা চলে যাচ্ছে। আর আমরা উঠছি এই ফুরুমুন পাহাড়ের সেই কাঙ্ক্ষিত চূড়াটাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি এই ফুরুমুন পাহাড়ের চূড়ায়। দেখতে পাচ্ছেন একদিকে রোদের কারণে হয়তো বা এই ভিডিওটি ভালো নাও হতে পারে, তবুও আপনাদেরকে চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে ভালো দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই আমাদের আশেপাশে কেউ নেই, শুধু আমি আছি এইখানে আর আমার ক্যামেরাম্যান, আর আমরা দুজনই ছাড়া এই ফুরুমুন পাহাড়টাই আর কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফুরুমুন পাহাড়ের এই সেই কাঙ্ক্ষিত চূড়াটি। আর এখানে আছে হেলিকপ্টার নামার একটা পেট আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে যতদূর চোখ যায় শুধু সাদা মেঘে ঢাকা পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি সুবিশাল একটা বল মাঠের মতো তৈরি করা হয়েছে। এইখানে মানুষগুলো বা ফটোশুট করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘেমে একেবারে ভিজে যাচ্ছি এই পাহাড়ের চূড়ায় ওঠার সময়। এত ক্লান্ত হয়ে পড়েছি, যা শরীর ঘামে ভিজে একেবারে অবস্থা কাহিল হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই চূড়ায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো। এই চূড়া থেকে দেখা যায় বিভিন্ন উঁচু নিচু পাহাড় বা সাদা মেঘ মাখা প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইড যতদূর চোখ যায় দেখা যাচ্ছে শুধু সাদা মেঘে ঢাকা পাহাড়গুলো বোঝা যাচ্ছে না যে এখানে পাহাড় আছে নিচেরটাই। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকটি আপনারা দেখতে পাচ্ছেন শুধু সাদা মেঘটাই দেখা যাচ্ছে, এখানে কোনো পাহাড়গুলো দেখা যাচ্ছে না, যার জন্য আপনাদেরকে পাহাড়গুলো যে আছে সেগুলো ভালোভাবে দেখানো যাচ্ছে না। হয়তো বা দুপুর বেলায় আপনারা দেখতে পাবেন ভালো করে এই পাহাড়গুলো, কেননা ওই সময় রোদের কারণে মেঘগুলো একটু সরে যাবে তাই। আর এই ফুরুমুন পাহাড়টি কিন্তু সাজেক থেকেও কম নয়, যেহেতু এই পাহাড় থেকে অনেক মেঘ দেখা যায়, তাই তো প্রতিদিন অসংখ্য পর্যটকগুলো এখানে আছে এই মেঘগুলো দেখার জন্য। দেখুন আপনারা যত চোখ যাই দেখা যাচ্ছে শুধু সাদা মেঘে ঢাকা পাহাড়গুলো। দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর এই ফুরুমুন পাহাড়ের চূড়া থেকে দেখা যাচ্ছে প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্যগুলো। আমার তো খুব ভালো লাগছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের সময় ও সুযোগ হলে অবশ্যই ভ্রমণ করতে ভুলবেন না এই ফুরুমুন পাহাড়টাই। আর এই পাহাড়ে কিন্তু আপনারা একা ভ্রমণ করবেন না, সাথে অবশ্যই আরো লোকজন নিয়ে আসবেন এই
পাহাড়ের চূড়ায় উঠতে হলে বা এই ফুরুমনে উঠতে হলে। এতক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এই ফুরুমন পাহাড়টি এবং যথাসাধ্য চেষ্টাও করেছি ভালো দেখানোর জন্য এই ফুরুমন পাহাড়ের চূড়াটিও। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো জানা অজানার প্রতি প্রান্তরে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আমি নিলয়।